হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো চান্দু চ্যাম্পিয়ন এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন কার্তিক আরিয়ান স্যারের কাঙ্ক্ষিত বায়োপিক ফিল্ম চান্দু চ্যাম্পিয়ন আজকে রিলিজ হলো। মুভিটি বক্স অফিসে আশানুরূপ খুবই কম কালেকশন করেছে। বিগ বাজেটের এই ফিল্ম একটি বায়োপিক হওয়া সত্ত্বেও মুভির কালেকশন প্রথম দিন যা ভেবেছিলাম এর চেয়েও 5 কোটি রুপি প্লাস কম এসেছে। কথা বলবে এই 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম গল্প চান্দু চ্যাম্পিয়ন নিয়ে বাঁচল 1,110 কোটি রুপি। লিডার আপনারা জানেন কার্তিক আরিয়ান স্যার। আমরা প্রথম দিন কমপ্লিট করে নিয়েছে। কার্তিক আরিয়ান স্যার অভিনীত চান্দু চ্যাম্পিয়ন ফিল্মটি আপনারা জানেন হিন্দি মার্কেটে ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে। এটি একটি বায়োপিক প্লাস বিগ বাজেট 110 কোটি রুপি প্লাস খরচ করে মুভিকে বানানো হয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে বিগ বাজেটের এই ফিল্মটি প্রথম দিন বক্স অফিসে কমপক্ষে 15 কোটি টাকা প্লাস বিজনেস করার দরকার ছিল, কিন্তু মুভিটি প্রথম দিনে খুবই কম কালেকশন করেছে। কারণ মুভির প্রথম দিনের ওয়ার্ল্ড কালেকশন হলো 9,20,00,000 রুপি। আপনার জানিয়ে দেই বক্স অফিসে মুভিকে হিট হতে হলে কমপক্ষে ওয়ার্ল্ড মার্কেটে 200 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। আপনারা জানেন ভালো শো মুভিটি পেলেও মুভির টিকিট রেট কিন্তু 150 রুপি সকল জায়গায়। ইন্ডিয়াতে যেখানে রিলিজ হয়েছে 150 রুপিতে মুভিটি দেখতে পারছেন। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। আমরা 65 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল থেকে ঈদে এই ফিল্মকে রিলিজ করা হয়েছিল। মুভিটি ঈদে বক্স অফিস কাঁপিয়েছে, সিঙ্গেল স্ক্রিনে ভালো কালেকশন এনে দিয়েছে। এটি একটি কমার্শিয়াল ফিল্ম এবং দর্শকরা এই মুভিকে অ্যাকসেপ্ট করেছে কমার্শিয়াল ফিল্ম হিসেবেও। মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি হেলদি কালেকশন এনেছে। আপনারা জানিয়ে দেন অঙ্কুশ হাজরা স্যার বিগত বছরগুলিতে কাজ করছেন, তিনি ভালো প্রজেক্ট হাতে নিয়েছেন। মির্জার পরে মির্জা 2 আসবে। আমরা আশা করছি মির্জা 2 বক্স অফিসে ব্যবসা সফল হতে পারবে। নিজের 65 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 5,55,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না দেখেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে। ফ্যামিলি অডিয়েন্স সেই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানিয়ে দেয় কমার্শিয়াল ফিল্ম হতে সত্ত্বেও মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে একটি ভালো কালেকশন করেছে। বিগত বছরগুলিতে ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল কোনো ফিল্ম ভালো কালেকশন করেনি, যেখানে মির্জা ব্যবসা সফল হতে পেরেছে। রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার। মানে 65 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলি অডিয়েন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানিয়ে দেই রাজকুমার যখন রিলিজ হয়েছে ঈদে মুভিটি কিন্তু খুবই স্ট্রাগল করেছে। প্রায় 12টি ফিল্মের সাথে রাজকুমার বাংলাদেশে লড়েছে। আপনারা জানেন বাংলাদেশে এবার ঈদে কিন্তু 13টি ফিল্ম রিলিজ হয়েছিল। রাজকুমার ছাড়া বাকি সকল ফিল্মই ব্যবসা সফল এখনও হতে পারেনি। রাজকুমার নিজেদের 65 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 35,50,00,000 টাকা। রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি বিগ বাজেট ফিল্ম। 10 কোটি টাকা বাজেট খরচ করে মুভিকে বানানো হয়েছে। ওভারসিজ মার্কেট ইউএসের অনেক লোকেশনে মুভি শুটিং হয়েছে। রাজকুমার যারা দেখেছে তারা বুঝতে পেরেছে যে রাজকুমার কত কোয়ালিটি লেভেল ফিল্ম। মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটেও রাজকুমার ব্লকবাস্টার বাংলাদেশের মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে রাজকুমার অল টাইম ব্লকবাস্টার কালেকশন এনে দিয়েছে। এখন কথা বলবো অযোগ্য নিয়ে বাঁচল 3 কোটি টাকা। লিডার আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যার। 8ম দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি কিন্তু বক্স অফিস থেকে ভালো কালেকশন করেছে। এর প্রধান কারণ আপনারা জানেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলা দর্শকরা কত বেশি ভালোবাসেন, কত শ্রদ্ধা করেন, তার ফিল্ম দর্শকরা সাপোর্ট করে। অযোগ্য ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ এনেছে এবং মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। 8ম দিন মুভিটি কমপ্লিট করেছে। আমরা আশা করছি লাইফ টাইমে মুভির কালেকশন কমপক্ষে 5 থেকে 7 কোটি রুপি প্লাস হবে। নিজেদের 8ম দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,53,00,000 রুপি। আপনার জানিয়ে দেই অযোগ্য ফিল্মটি যখন রিলিজ হয়েছে মুভিটি ভালো শো পেয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাহিরে মুভিটি ন্যাশনাল মাল্টিপ্লেক্সও ভালো শো পেয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি হেলদি কালেকশন নিয়ে আসবে। এখন কথা বলবো বুমরাং নিয়ে বাঁচল 8 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার জিৎ স্যার। 8ম দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার লাগাতার কমার্শিয়াল ফিল্ম করেছেন। তিনি চেঙ্গিস করেছেন, রাভান করেছেন, মানুষ করেছেন।
অসুর করেছেন। অনেক ফিল্ম এরকম করেছেন যেগুলো কমার্শিয়াল ছিল, কমার্শিয়াল ফিল্ম থেকে তিনি বর্তমানে বেরিয়ে এসে কিন্তু সায়েন্স ফিকশন প্লাস কমেডি ফিল্ম করেছেন। সুপারস্টার দেব স্যার, সুপারস্টার জিৎ স্যার, প্রসেনজিৎ স্যার তারা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে চেষ্টা করছে এগিয়ে নেওয়ার জন্য। আমরা এক্সপেক্ট করছি তাদের থেকে আরও ভালো ভালো ফিল্ম পাবো। বুমরাং কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল হয়ে যাবে। আপনি জানিয়ে দেই, আজ কিন্তু চান্দু চ্যাম্পিয়ন রিলিজ হওয়ার পরও বুমরাং ফিল্মটি ওয়েস্ট বেঙ্গলে ভালো শো ধরে রেখেছে, প্লাস মুভির কালেকশনও ভালো এসেছে। নিজের অষ্টম দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2,94,00,000 রুপি। বুমরাং লাইফ টাইমে কমপক্ষে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। মুভিটি লং টাইম রান করবে, বক্স অফিসে 100 দিন কমপ্লিট করবে, এটি আশা রাখি। পজিটিভ রিভিউর ফিল্ম, অবশ্যই আগামী 2 দিনে 50 লক্ষ রুপি প্লাস বিজনেস করতে পারবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বুমরাং, অযোগ্য, রাজকুমার, মির্জা এবং চান্দু চ্যাম্পিয়ন এই সকল ফিল্মের মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হতে পারে বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি হতে পারে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।